আসসালামু আলাইকুম। ইমেজ গ্রুপ অফ এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার ভিডিওগুলো মূলত লাগবে সিভিল ইঞ্জিনিয়ারদের, যারা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে এবং পাশ করেছে সবার জন্য। আমরা যখন বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন কিন্তু সিলেবাসে ইঞ্জিনিয়ারিং সফটওয়্যারগুলো তেমনভাবে একাডেমিকলি ছিল না। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরও ষষ্ঠ সেমিস্টারে স্ট্যাট প্রো সফটওয়্যারটি একাডেমিক পড়াশোনার সঙ্গে জড়িয়ে দিয়েছে। আগে আমরা যারা ভাবতাম যে আমরা শুধুমাত্র ডিজাইন নিয়ে কাজ করব বা ভবিষ্যতে আমি একজন স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হব, তারাই শুধুমাত্র সফটওয়্যারগুলো শিখব, কিন্তু এখন এটা ভাবার সুযোগ নেই। কারণ একাডেমিক অন্য সাবজেক্ট পড়াশোনার সাথে পাশাপাশি স্ট্যাট প্রো শেখাটা বাধ্যতামূলক। ইঞ্জিনিয়ারিং অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন স্ট্যাট প্রো, ইট্যাপস, স্যাপ, এছাড়াও আরও অনেক 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 সফটওয়্যার আছে। যে দেশে যেটা প্রচলিত বা যেটা একজন ইঞ্জিনিয়ারের সহজলভ্য হবে, সহজেই পাবে এবং সে ইউজার ফ্রেন্ডলি যেটা ভাববে সেটা সে শিখতে পারে। আমি আমার ভিডিওগুলোতে স্ট্যাট প্রো, ইট্যাপস এই দুটোই আলোচনা করব। আমার ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে? আমার ভিডিওগুলো পাওয়া যাবে, আমার কয়েকটি ফেসবুক পেজ আছে। তার মধ্যে একটি হলো ইমেজ পলিটেকনিক ও টেক্সটাইল ইনস্টিটিউট, আবুল হোসেন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। এই ফেসবুক পেজগুলোতে আমার ভিডিওগুলো পাওয়া যাবে। এছাড়াও ইউটিউবে আমার একটি চ্যানেল আছে, আমি ওখানেও আপলোড করে দেব। সেই চ্যানেলটির নাম হলো স্কুল অফ ইঞ্জিনিয়ার্স রংপুর। ভাবছেন যে একাডেমিক যেহেতু সিলেবাসে আছে সেহেতু ক্লাসেই আমরা এই সফটওয়্যারটা শিখতে পারবো, কিন্তু আমরা তো জানি যে ক্লাসে আসলে অনেকজন শিক্ষার্থী একসঙ্গে থাকায় শিক্ষকরা এবং ল্যাবে কম্পিউটারের প্রয়োজনীয় কম্পিউটার না থাকায় আমরা কিন্তু ভালোভাবে শিখতে পারি না। সেই কারণে স্ট্যাট প্রো বা যে কোনো সফটওয়্যার হোক না কেন, অটোক্যাড হোক, স্ট্যাট প্রো, ইট্যাপস, প্রোগ্রামিং যে কোনো সফটওয়্যার হোক, আমরা কিন্তু আসলে ক্লাসে ওইরকম করে ডিটেল শিখতে পারি না। সেই কারণে একাডেমিক থাকার পরেও একাডেমিক থাকাতে কী হচ্ছে যে এটা আমাদের শিখতেই হবে, এটা বাধ্যবাধকতা। পাশাপাশি টিচাররা আমাদেরকে সহযোগিতা করতেছে, কিন্তু স্বল্পতার কারণে শিক্ষকরা পূর্ণাঙ্গ স্ট্যাট প্রো শেখাতে পারবে না। তাই তোমাদের আমার এই ভিডিওগুলো 100% সহযোগিতা করবে বলে আমি মনে করি। আমি একটার পর একটা, অর্থাৎ স্ট্যাট প্রো শেষ হওয়ার পর ইট্যাপস ধরবো, তারপরে অটোক্যাড ধরবো, কারণ অটোক্যাডও কিন্তু একাডেমিকে আছে। সাথে আমাদের অটোক্যাড ছাড়া আমাদের ইঞ্জিনিয়ারিং জীবন কিন্তু একদম অচল, আমরা অটোক্যাডও শেখাবো। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন সরাসরি স্ট্যাট প্রো শেখার জন্য আমরা প্রস্তুত হয়ে নেই। চলো আমরা স্ট্যাট প্রোতে চলে যাই। তোমরা সবাই শেয়ার করবা যাতে করে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ এবং অন্যান্য ইঞ্জিনিয়াররাও যাতে আমার এই ভিডিওগুলো শিখে তার যাতে উপকৃত হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং শেয়ার করবা, লাইক দিবা এবং অন্যদেরকে আমার এই ভিডিওগুলো দেখার জন্য সুযোগ করে দিবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, স্ট্যাট প্রো ট্রেনিংয়ে আজকে আমরা সব ধরনের লোডের কম্বিনেশন শিখব। তো আমরা চলে যাই স্ট্যাট প্রোতে, ওপেন করি আর্থকোয়েক ডিজাইন। এই মডেলে আমাদের 1 নম্বর 2 নম্বর আর্থকোয়েক এবং উইন্ড লোড দেওয়া আছে, সম্ভবত আমরা চেক করে নেই। আর্থকোয়েক দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে উইন্ড লোড দেওয়া আছে, উইন্ড লোড দুদিকে দেওয়া আছে। তারপর হচ্ছে 5 নম্বর এসে হচ্ছে আমাদের গ্রেড লোড দেওয়া আছে, 6 নম্বরে আমাদের ল্যাব লোড দেওয়া আছে। এই প্রজেক্টটা মোটামুটি সম্পূর্ণ একটি প্রজেক্ট। এখানে আমরা ক্যান্টিলিভার মডেল করেছি,
শুধুমাত্র আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার না, একটা ওভারহেড ওয়াটার ট্যাঙ্কটা আমরা বসাই নিই, যেখানে বসবে সেখানে আমরা বসিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তারপর ক্যান্টিলিভার লোড দেওয়া আছে, সরি ক্যান্টিলিভার না, এখানে দেওয়া আছে হচ্ছে প্যারাপেট ওয়ালের লোড দেওয়া আছে। আচ্ছা, এখন আমরা যাই লোড কম্বিনেশনটা কার সাথে কি গুণ, মানে ফ্যাক্টরগুলো কি কি এগুলো আমি দেখে নিই। যেমন আমরা লোড কম্বিনেশন করতে গিয়ে ডেড লোডের সঙ্গে 1.4, ল্যাব লোডের সাথে 1.7, উইন্ড লোডের সাথে 1.7, উইন্ড লোডের সাথেও 1.7, বাট আর্থকোয়েকের সাথে 1.87। আমরা সেই চার্টটা একটু দেখে নেই। তবে একটা কথা মনে রাখতে হবে যে যখন ডেড লোড লাইব্রেরির সাথে উইন্ড লোড অথবা আর্থকোয়েক লোড যে কোনো একটা আসবে, ডেড লোড ল্যাব লোড প্লাস উইন্ড লোড, ডেড লোড ল্যাব লোড প্লাস আর্থকোয়েক লোড। উইন্ড লোড এবং আর্থকোয়েক লোড কখনো একসাথে আসে না, এটা আমাদের মনে রাখতে হবে। কারণ আমরা ধরে নিই যে আমাদের আল্লাহ তাআলা আমাদেরকে এত বিপদে ফেলবেন না যে উইন্ড লোড এবং আর্থকোয়েক একসঙ্গে দিবেন, ঠিক আছে? তো আমরা লোড কম্বিনেশনের আমরা ফাইলটি ওপেন করে নেই। ডেড লোড লাইভ লোড যখন থাকবে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, যখন উইন্ড লোড এবং আর্থক আসবে তখন আবার তিনটার যোগফলের সাথে আবার একটা ফ্যাক্টর আছে 0.75, 75% অফ ডেড লোড প্লাস লাইভ লোড প্লাস উইন্ড লোড। 75% মানে হচ্ছে 0.75 ইন্টু 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড প্লাস 1.7 উইন্ড লোড। আবার 0.75 ইন্টু 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড প্লাস 1.87 আর্থকোয়েক লোড। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা এটা একটু শিখাই। বেসিক লোড হচ্ছে ডেড লোড প্লাস লাইভ লোড, সবগুলো ফ্যাক্টর লোড। এখানে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড, ইউতে আলটিমেট লোড। আবার যখন উইন্ড লোড আসতেছে 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড প্লাস 1.7 উইন্ড লোড, সাথে আবার তিনটার যোগফলকে আবার 0.75 বা 75% লোডটা আমাদের আসবে স্ট্রাকচারে। আচ্ছা, আবার যখন ডেড লোড প্লাস লাইভ লোড, ডেড লোড প্লাস উইন্ড লোড যখন আসে তখন 1.9 ডেড লোড প্লাস 1.3 উইন্ড লোড, এটা তো আমরা জানি। এবার আর্থকোয়েক 1.4 ডেড লোড প্লাস 1.7 লাইভ লোড প্লাস 1.87 আর্থকোয়েক লোড। তো এটা আমরা যখন অ্যাপ্লাই করব তখন আলটিমেটলি এই ফ্যাক্টরটা 0.75 এর সাথে গুণ করতে হয়। 0.75 ইন্টু 1.04, এটা গুণফল 1.05, এটা আমরা অনেকবার করেছি। 1.07 আবার 0.75 ইন্টু 1.7 1.25। হ্যাঁ, আমরা একটু চেক করে নিই গুণফলটা কত আসে। স্টার্ট করতে যাই, 2 যাই, ক্যালকুলেটরে যাই, নরমাল 0.75 ইন্টু 1.4 1.05, ঠিক আছে? আবার 1.7 করলে 1.275, 1.7 এর সাথে 0.75 করলে 1.275, এরপর 87 করলে 1.4। এই তিনটে জিনিস আমরা যখন এটাতে যখন গুণ করবো তখন আমাদের আর সূত্রে 0.75 ইন্টু সামথিং 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 এগুলো লেখার দরকার নাই। ওকে, এটা আমাদের লাগতে পারে। আচ্ছা, এখন আমরা তাই করি, লোড কম্বিনেশন করি। এখানে কোনো লোড কম্বিনেশন নাই, 6টাই এখানে প্রাইমারি লোড। এবার আমরা লোড কম্বিনেশন দেবো। লোড কম্বিনেশনে যেতে গেলে লোড কেস ডিটেইলে যাব, গিয়ে অ্যাড করব। অ্যাড করার পর ডিফাইন কম্বিনেশন। প্রথম লোডটাকে আমরা বলবো হচ্ছে সার্ভিস লোড। সার্ভিস লোড।
প্রথম কম্বিনেশনটা সার্ভিস লোড মানে হচ্ছে 1 ইন্টু ডেড লোড ইন্টু 1 ইন্টু লাইভ লোড দিয়ে অ্যাড। সেকেন্ডটা হচ্ছে 1.4 ইন্টু ডেড লোড ইন্টু 1.7 ইন্টু লাইভ লোড অ্যাড। এরপরটা হচ্ছে উইন্ড লোডের সাথে, এর নামটা আমরা দেব কম্বাইন্ড, BIND কম্বাইন্ড উইন্ড এক্সটা এক্স ডিরেকশন একটা করব। যখন করব তখন ডেড লোডের সঙ্গে 0.75 ইন্টু 1.4, এটা মানে আসতেছে 1.05 ইন্টু ডেড লোড, আবার 1.7 ইন্টু 0.75 1.275 দেখে নেই, 0.75 ইন্টু 1.275 ইন্টু লাইভ লোড। আচ্ছা, এরপর আসতেছে 1.7 ইন্টু এটা উইন্ডোর সাথে 1.77 ইন্টু উইন্ড লোড হচ্ছে 0.75 গুণ করলে 1.7 এবং 1.275 হয়, এটা এক্স ডিরেকশন এটা দেব দিয়ে অ্যাড। আবার এবার উইন্ড লোডের জেড ডিরেকশন দেব 1.1 ডেড ডিরেকশন 1.05 ইন্টু ডেড লোড 1.275 ইন্টু লাইভ লোড বা 1.275 ইন্টু উইন্ড লোড জেড অ্যাড। এরপর আসি আর্থকুয়েক লোড। আর্থকুয়েক লোড মানে হচ্ছে ওই একই কথা, 1.05 ইন্টু ডেড লোড 1.275 ইন্টু লাইভ লোড এবং জেটের এক্স এবং 1.4 ইন্টু 1.4 কিভাবে আসছে দেখে নিই, 0.075 ইন্টু 1.87 1.4 ইন্টু আর্থকুয়েক এক্স, কিন্তু নামটা দিতে হবে আমার কম্বাইন্ড আর্থকুয়েক এক্স। কয়েকটা কম্বাইন্ড আর্থকুয়েক জেড, এটা কি হবে 1.075 ডেড লোড 1.275 ইন্টু লাইভ লোড, আবার এখানে 1.4 ইন্টু জেটের এটা সার্ভিস লোড কম্বাইন্ড লোড কেস নাম দিইনি আমরা, এর নামটা দিয়ে নেই, ফ্যাক্টর লোড চেঞ্জ সার্ভিস লোড ফ্যাক্টর লোড। এবার আসে কম্বাইন্ড উইন্ড লোড এক্স কম্বাইন্ড উইন্ড লোড জেড, এটা আমরা দেওয়া হয়নি, কম্বাইন্ড উইন্ড জেড এটা দেওয়া হয়নি, কম্বাইন্ড উইন্ড এক্স কম্বাইন্ড উইন্ড জেড। তারপর হচ্ছে কম্বাইন্ড আর্থকুয়েক এক্স কম্বাইন্ড আর্থকুয়েক জেড, এই হচ্ছে লোড কম্বিনেশন। আমাদের চমৎকার একটা মডেল করেছি, যেখানে ওপেনিং আছে, ক্যান্টিলিভার আছে, সবকিছু আছে। হ্যাঁ, এটা চমৎকার একটা আমাদের মডেলিং। তো আমরা এখন এটাকে অ্যানালাইসিস করব এবং আমাদের মনে হয় যে আমরা ডিজাইনের এটাও দিয়ে দিয়েছি, তাই না? ডিজাইন কমপ্লিট দেখি দিয়েছিলাম কিনা। অবশ্যই দিয়েছি। স্টার্ট কনফিগ ডিজাইন কোড ACI এন্ড অফ ডিজাইন পারফরম্যান্স অ্যাসিস্ট অবশ্যই দিতে হবে, দেওয়া আছে কিনা দেখতে হবে।
এই পারফর্ম অ্যানালাইসিস এখানে দেওয়া আছে, নো প্রিন্ট এই পারফর্ম অ্যানালাইসিস দেওয়া আছে। ঠিক আছে, তো এখন আমরা কি কি রেজাল্ট চাই, রেজাল্টগুলো আমরা দেখতে চাই যে পোস্ট প্রসেসিং রেজাল্ট অ্যানালাইসিস করার পর কি কি রেজাল্ট দেখতে চাই, সাপোর্ট রিঅ্যাকশন দেখতে চাই, সিজি দেখতে চাই, হোল স্ট্রাকচার দেখতে চাই, টু ক্রিয়েট কমান্ড। আচ্ছা, কমান্ডে যাই, আমাদের আমাদের এইখানে যাই, এটাতে গিয়ে একটু দেখে নেই যে আমার কি কি কমান্ড দেওয়া আছে। যে একই জিনিস দুইবার দেওয়ার তো দরকার নাই। আল্লাহ, ঠিক আছে, কি কি কমান্ড দেওয়া আছে দেখে নেই। এখানে স্টার্ট কনফিগ ডিজাইন, এসিআই কোড, ইনডক, এসিআই কোড, সমস্ত স্ট্রাকচার আর ডিজাইন সমস্ত দেওয়া নাই। হ্যাঁ, পারফরম্যান্স অ্যানালাইসিস আছে। তাহলে আমরা ডিজাইনটাও দিয়ে দিই। ডিজাইনের মধ্যে প্রথমে দিতে হবে সিলেক্ট প্যারামিটারস, সবগুলো প্যারামিটারসকে বাম দিকে নিয়ে যেতে হবে। তারপর আমাদের যেগুলো দরকার, ঠিক আছে, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে ক্লিয়ার কভার বটম, ক্লিয়ার কভার হচ্ছে এর আগে হচ্ছে আমাদের সেকশন, আমাদের ইয়েটা কি, আমাদের এসিআই কোড লাগবে। হ্যাঁ, এসিআই কোড, আমাদের যদি এটা স্টিলে আছে, কনক্রিটে যেতে হবে, কনক্রিট এসিআই কোড, কনক্রিট যাওয়ার পরে আমরা প্রথমে সিলেক্ট করব প্যারামিটারসগুলো, সব বামে দিব। আমাদের ক্লিয়ার কভার লাগবে, তারপরে কম্প্রেসিভ স্ট্রেংথ লাগবে, ইল্ড স্ট্রেংথ লাগবে, এই কটা দিলেই হবে। তিনটা ক্লিয়ার কভার, কনক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ কত, আর ইল্ড স্ট্রেংথ অফ স্টিল এটা কত, এই দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা শুধু সিলেক্ট করলাম, ওগুলোর ভ্যালু দিতে হবে। ওগুলো ক্লিয়ার কভার বটম কত আসে আমাদের 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি মানে হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি মানে কত, 1.5 ইঞ্চি মানে ওইটাই যা দেওয়া আছে, 1.5 ইঞ্চি মানে হচ্ছে 1.5 ভাগ 12, 1.25, মানে এটা অ্যাড, এখানেও অ্যাড, এখানেও অ্যাড। এফসি প্রাইম যদি 4 হয়, 4 কেএসআই হয়, তাহলে এটা এফসি প্রাইম, এটা 60 গ্রেডের জন্য এটা, কম হলে কম, 60 গ্রেডের জন্য এটা। এরপর কি করতে হবে, আমাদের এখানে এগুলো কমান্ডগুলোকে হোয়াট চিহ্ন আছে আমাদেরকে অ্যাসাইন করতে হবে। এটা হোল স্ট্রাকচার, অ্যাসাইন টু ভিউ, এটা আমাদের অ্যাসাইন টু ভিউ হোল স্ট্রাকচার, কারণ সবই তো কনক্রিট। অ্যাসাইন টু ভিউ, এফসি প্রাইম সবই কনক্রিট, সেম, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন টু ভিউ। মডেলটা আমার সিলেক্ট করার প্রয়োজন হচ্ছে না, কারণ সবকিছুতে আমাদের একই ঘটনা ঘটবে। আচ্ছা, এইবার আমাদের করতে হবে কি ডিজাইন করবো, এবার কমান্ড দিতে হবে। কমান্ড দিয়ে আমরা বিম ডিজাইন করব, অ্যাড, স্ল্যাব ডিজাইন করব, অ্যাড, ঠিক আছে, স্ল্যাব না কলাম। এরপরে কলাম ডিজাইন, কোনগুলো কলামগুলোকে সিলেক্ট করতে হবে, বিমস প্যারালাল টু ওয়াই, এগুলোকে সে কলাম হিসেবে ডিজাইন করবে, অ্যাসাইন টু সিলেক্টেড বিম। এগুলো সে আর বিমের ফর্মুলা ফেলবে না। এরপরে সিলেক্ট ইনভার্স করে দিই, ইনভার্স টু বিম। এবার যেগুলো আছে ইনভার্স করে দিলাম, সব বিম সিলেক্ট হয়ে গেল, দিয়ে অ্যাসাইন টু সিলেক্টেড বিম, এগুলো বিম হিসেবে ডিজাইন হবে। কি করলো,
ডিজাইন বিমটা বিম প্যারালাল টু এক্স, সিলেক্ট বিম প্যারালাল টু জেড, বিম অ্যাসাইন হলো। এই যে কলামটাতে সম্ভবত সবই কলাম হয়ে গেছে। এটা আবার আমাকে কমান্ডে গিয়ে কলাম ডিজাইন অ্যাড করতে হবে। অ্যাড করার পরে কলাম আমাকে বিএমস টু ওয়াই দিয়ে অ্যাসাইন। তার মানে আমরা সিলেক্ট প্যারামিটারস দিয়ে আমরা কি দিলাম, কি কি প্রপার্টিজ আমরা কি কি প্রপার্টিজের ভ্যালু দেবো সেই প্রপার্টিজ দিয়ে সিলেক্ট করলাম। তারপরে ডিফাইন প্যারামিটার গিয়ে আমরা সেই প্যারামিটারসগুলো ভ্যালু দিলাম। কমান্ডে গিয়ে কোন কোন মেম্বারকে আমরা বিম হিসেবে ডিজাইন করবো, কোন কোন মেম্বারকে আমরা কলাম হিসেবে ডিজাইন করবো সেগুলো আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে তার আগে অবশ্যই কনফিগটা আমাকে সিলেক্ট করতে হবে। আমরা এসিআই কোড হিসেবে আমরা অ্যাপ্লাই করতেছি। আচ্ছা, স্ল্যাব যদি আমার এখানে স্ল্যাব থাকে, স্ল্যাব ডিজাইন করা যাবে। আমরা অ্যানালাইসিস করি। লোড কম্বিনেশন সহজ, বাট লোড কম্বিনেশন করার পরে আমরা কোন ভ্যালুটা নিব, কোন ভ্যালুটা দিয়ে ডিজাইন করব সেটা ইম্পর্টেন্ট। আমি যেটা করি, আমরা স্টেপ থেকে আমার অ্যানালাইসিসটা নিই যে লোড কত, মোমেন্ট কত নিয়ে আমি অন্য একটা সফটওয়্যারে যাই। কারণ এখানে এরা আমি যে সেকশনটা দিয়েছি সেই সেকশনে এরা ডিজাইনটা করতেছে। আচ্ছা, আমার মনে হয় এই যে সিলেক্ট কমান্ডে একটা অপশন ভুল হয়েছে। সেটা হচ্ছে যে রো মিনিমামটা কত দেবো। রো মিনিমাম যে 1%, 0.01 সেটা দেওয়া হয় নাই। এবং যদি ডিজাইনটা পারফেক্ট করতে চাই তাহলে রডের ম্যাক্সিমাম রডের সাইজ কত, মিনিমাম রডের সাইজ কত সেগুলো দিতে হবে। 220টা এরর আছে, তাহলে এটা কিছুই হয় না। 220টা যদি এরর থাকে তাহলে সেটা কি বলছে আসলে অনেক কয়েকবার একটা প্রজেক্টে কাজ করলে এই ঘটনা ঘটে। মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া হয় নাই ম্যাক্সিমাম গুলোতে। এটা ক্লিক করে চেক করে নিই একবার, দেখ ভুলগুলো আবার শিখি আমরা। যে আমরা একবার সিলেক্ট করব অ্যাট্রিবিউট বাই মিসিং অ্যাট্রিবিউটস মডুলাস অফ ইলাস্টিসিটি। ঠিক আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি আমরা জেনারেল দিলাম। আমরা এখান থেকে যেতে পারি, কমান্ডে যাই, প্রপার্টি মডুলাস অফ ইলাস্টিসিটি, ম্যাটেরিয়াল, আচ্ছা আরেকটা কথা কি বলছিলাম, যে ডিজাইন যখন যাব আমি ডিজাইন কনক্রিট সিলেক্ট প্যারামিটারস এর মধ্যে থেকে রো, ম্যাক্সিমাম রিইনফোর্সমেন্ট বার সাইজ আমরা দেব, মিনিমাম বার সাইজ আমরা দেব, তারপরে রো মিনিমাম, রো রিইনফোর্সমেন্ট পার্সেন্ট এটা আমরা দেব। এখন এই তিনটা জিনিস, ম্যাক্সিমাম বার সাইজ দেব আমরা হচ্ছে 25 mm, মিনিমাম দেব হচ্ছে 10 mm, রো হচ্ছে 0.01 1%। ঠিক আছে, যেগুলো আসছে 25 mm যদি লাগে কোথাও হোল স্ট্রাকচারে দেব, বিম কলাম যেখানে রাখুক না কেন মিনিমাম 10 মিলি দেব। রো মিনিমাম হচ্ছে কলামে, রো মিনিমাম হচ্ছে অবশ্যই কলামে, রো মিনিমামটা অবশ্যই কলামে, কারণ বিমে রো মিনিমামের এরকম কোনো নিয়ম নেই। বিমে আছে হচ্ছে রেঞ্জ মিনিমাম 200/FY আর হচ্ছে ম্যাক্সিমাম 0.75 75% অফ ইউর অ্যাসেস্ট রেশিও।
ঠিক আছে, এই এখন আমরা একবার দেখে নিই। জিরো এরর, ওয়ার্নিং জিরো, তাহলে ডিজাইনটা এরকম হলো কেন? কি বলছে? ওয়ার্নিং ডিভিশন প্রভিশন জিরো ইন অ্যাবাভ সারফেস কমান্ড। নাম্বার অফ ডিভিশন প্রোভাইডেড ইন জিরো ইন অ্যাবাভ দ্য ফিচার্স, এগুলোর জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 number of divisions provided is 0 in above। ডিভিশন সম্ভবত আমরা number of divisions surface এখানে একটা প্রবলেম থাকতে পারে, বাই মিসিং অ্যাট্রিবিউটস চাই, প্রপার্টি মিসিং আছে, মিসিং অ্যাট্রিবিউটস সারফেস select by missing density, select attributes functions ratio, select attributes, একটাতে এই কাহিনী হলো কেন? জেনারেল প্রপার্টি thickness point 5। আবার জিরো এরর্স, জিরো ওয়ার্নিং, জিরো নোট, সব জিরো দিচ্ছে, বাট আমরা প্রবলেমটাই ধরতে পারি নাই আসলে। হ্যাঁ, প্রবলেম ধরতে পারি নাই, তাহলে তো হতোই ম্যাটেরিয়াল গ্রুপ অ্যান্ড explicit constants specification cannot be used together, either গ্রুপ নেম কিছু আছে কিনা আমরা দেখে নিই একটু। গ্রুপ নেম select by group, surface thickness surface 0.5 concrete assign। শিক্ষার্থীরা আমরা মডেল যাই করি না কেন, আমাদের কিন্তু ডিজাইনের কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। ডিজাইনের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব না। জিরো বলতেছে, দেখে নেই।
এগুলো দেখে নেওয়া ভালো, এগুলো চেক করা ভালো। ডিভিশন এই জায়গায় ডিভিশনের সমস্যা হয়েছে। ডিভিশনগুলো আর যদি এরকম যদি ওপেনিং না থাকে তাহলে আমাদের এটা অবশ্যই হতো, এটা ওপেনিং এর কোনো একটা জায়গায় ঝামেলা হয়েছে, যেটা স্টার্ট করে বুঝতে ধরতে পারতেছে। তো প্রো 7 সেকেন্ড, ইলেকশন 7 সেকেন্ড, স্টার্ট প্রো, আর্থকুয়েক ডিজাইন অ্যানালাইসিস। ঠিক আছে, আজকে আমরা এই পর্যন্তই করি, এটা আমরা পরে দেখবো কিভাবে রান করা যায়। ওপেনিং টোপেনিং দিব না তখন। যেমন লোড কম্বিনেশন কিন্তু আমরা শিখলাম। লোড কম্বিনেশনে আমরা এটা হচ্ছে টম অ্যান্ড নিলসনের বইয়ে, টম নিলসনের বইয়ে এটা লোড কম্বিনেশন, এটা আমরা এখান থেকে শিখেছি। তবে বর্তমানে বর্তমানে এই ডেড লোড এবং ল্যাব লোডের ফ্যাক্টরটা 1.2 ইন্টু ডেড লোড প্লাস 1.4 ইন্টু ল্যাব লোড আছে। যে যেটা ধরে ধরুক, আমার কাছে আমি ওটাও জানি এবং আমার কাছে এটাও আছে। ঠিক আছে, এটা একদম একদম ব্যক্তিগত ব্যাপার। তো আমরা আজকে লোড কম্বিনেশন শিখলাম। লোড কম্বিনেশন শেখার পাশাপাশি আরেকটা জিনিস শেখানোর কথা ছিল আমার, বা আমার ইচ্ছা হয়েছিল যে শেখাবো আমি, সেটা হচ্ছে যে আমরা সেকশনটা একটু কলামের ওরিয়েন্টেশন চেঞ্জ করতে চাই। আমরা 3D ভিউ যাই, 3D ভিউয়ে গিয়ে এই স্ট্রাকচারটা আমরা ফুল সেকশন দেখতে চাই এবং শুধুমাত্র কলামটা দেখি। অ্যাসাইন টু ভিউ, এই আমাদের এখানে টপ ভিউ যাই, আচ্ছা এই যে কলামগুলো আছে সবগুলো কলামে কিন্তু ওরিয়েন্টেশন একই দিকে। আচ্ছা, আমরা লেভেলে গিয়ে কালারটা একটু চেঞ্জ করলে ভালো হতো না? লেভেলে গিয়ে বিম, বিমের নাম্বার, এটা সেকশন রিলিজ, আমরা একটু ব্ল্যাক করে দিই। এটা সবুজ ছিল, সবুজই থাকলো। আচ্ছা, আমরা দেখতেছি, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের কলামগুলো, এই যে কলাম নোট দিয়ে সিলেক্ট করছি, এটা আমাদের একটাকে সামনে নিয়ে আসি। হ্যাঁ, সবগুলো কিন্তু এক ডিরেকশন হয়েছে আমাদের। যেমন তো হতে পারে যে এটা এটা এই ডিরেকশনে না, এটা এই ডিরেকশন, উল্টো ডিরেকশনে, এটা আমাদের ঘুরাতে হবে, এটাকে বলা বেটা অ্যাঙ্গেল। ঠিক আছে, তো আমরা প্রপার্টিতে যাই, এই যে বেটা অ্যাঙ্গেল আছে, ক্রিয়েট বেটা অ্যাঙ্গেল, আমরা এটাকে 90 ডিগ্রি করাবো। আমরা যদি একটা মাত্র কলামকে নেই, বা একটা মাত্র কলাম এরকম করে নেই,
দেখতেও সুবিধা হবে। এই কলামটা এই বরাবর আছে। বিটা অ্যাঙ্গেলটা 0 করে দিলাম। এই যে এখন কিন্তু এটা কোন বরাবর? এটা জেড বরাবর। এটা কিন্তু জেড বরাবর। আমরা যদি এবার টপ ভিউ আসি, এইটাতে ক্লিক করলেই হবে। টপ ভিউ আসি, এই কলামটাকে সিলেক্ট করব আমরা। আমাদের এখন বিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করব 90 ডিগ্রিতে। 90 ডিগ্রিতে ক্রিয়েট করে ওকে করে দেব। অ্যাসাইন টু ভিউ দিয়ে দেখি একবার। হ্যাঁ, সবগুলো কিন্তু এই যে বন্ধুরা সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে সবগুলো দেওয়ার কারণে কি হয়ে গেল, ওরিয়েন্টেশনটা কিন্তু 10 ইঞ্চিটা যে বরাবর ছিল বিমেরটা ডেপথটা হয়ে গেছে 10 ইঞ্চি। এবার পাশ ডেপথ হয়ে গেছে হচ্ছে পাশাপাশি এক্স ডিরেকশনে, আর ওয়াই ডিরেকশন হয়ে গেছে হচ্ছে 10 ইঞ্চিটা। তো এইভাবে আমরা আমাদের যদি কোনো মেম্বার যদি আমাদের চেঞ্জ করতে হয়, অ্যাঙ্গেল চেঞ্জ করতে হয়, তাহলে আমাকে বেটা অ্যাঙ্গেলের মাধ্যমে এই কাজটা করতে হবে। আবার আমরা এই 90 ডিগ্রি উঠাই দিই, তাহলে দেখা যাবে যে এটা উল্টে দিকে উঠাই দিচ্ছি, আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে বিটা অ্যাঙ্গেলটা খুব লাগে হচ্ছে আমরা যদি জানি যে এই কলামটাকে ঘুরাতে হবে, আমাদের যদি কলাম লেআউটে যদি আমাদের আর্কিটেক্ট যদি দিয়ে যায় যে কলাম লেআউটটা আমরা এইটা আপাতত ডিলিট করলাম, এটা আপাতত ডিলিট করলাম, এটা আপাতত ডিলিট করলাম, ঠিক আছে। সেকশনটা দেখতে পাচ্ছি এই বরাবর। এবার আমরা বিটা অ্যাঙ্গেলটাকে পারফেক্টলি দেখি। আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাই। Assign to selected beam. Assign to selected cursor দিয়ে বলি। এটা কিন্তু 45 ডিগ্রি করছে, এটা কিন্তু 45 ডিগ্রি করছে। এটা যদি আমরা 90 ডিগ্রি দিই, আমাদের আলটিমেটলি 45 ডিগ্রি লাগতেও পারে, জানি না কোন স্ট্রাকচার। আজকে এই পর্যন্তই। আজকে আমরা বিটা অ্যাঙ্গেল এবং লোড কম্বিনেশন দেখলাম। এটা অনেক কিছু এটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সবাইকে ধন্যবাদ।